আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক কমিটির 151 সদস্য বিশিষ্ট যে কেন্দ্রীয় কমিটি সেটা ডিক্লারেশন হয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে আজকে মানিক মিয়া এভিনিউতে। নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, কূটনৈতিক, জুলাই গণবিপ্লবের আন্দোলনের শহীদ পরিবারের সদস্য যারা আহত হয়েছেন সেই সদস্যরাও গিয়েছেন এবং সারা বাংলাদেশ থেকে আগত সর্বস্তরের সাধারণ জনগণ, নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। অনেকেরই ধারণা ছিল যে এই যে আজকে আত্মপ্রকাশ অনুষ্ঠানটা হয়ে গেল সেই জায়গায় আসলে কি পরিমাণ লোকজনের সমাগম হয় সেটার দিকেই অনেকের দৃষ্টি ছিল। তবে সবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোটামুটি ছাত্ররা যে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান, এটা একটি সফল অনুষ্ঠান হিসেবে আমি মনে করছি। কত লক্ষ লোক হবে আমি জানি না, বাট এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। সবচেয়ে দেখার যে বিষয়টি আমার চোখে লেগেছে সেটা হচ্ছে কি, এখানে তরুণ যুবকদের সংখ্যাই সবচেয়ে বেশি ছিল। আর এমন না যে টাকা দিয়ে কিনে আনা এক শ্রেণীর মানুষ বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে আমরা যেরকমটা দেখি ঠিক সেরকমটা নয়। এখানে মনে হয়েছে সবাই স্টুডেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গেছেন, তারপর চাকরিজীবীরা গেছেন। মোটামুটি একটা সুন্দর পরিবেশই আমি দেখেছি, আমার চোখে সেটাই মনে হয়েছে। তবে এই জুলাই আগস্ট বিপ্লবের পর যে নতুন দলের আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রটি পাঠ করেছেন আজকের যে নতুন দল তার যিনি প্রধান হয়েছেন নাহিদ, তাকে অভিনন্দন জানাচ্ছি। তো ঘোষণাপত্রের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এখানে তারা বলছেন যে 1990 সালে ছাত্র জনতার বুকে রক্ত দিয়ে সামরিক স্বৈরাচার হটিয়েছিল, তথাপিও স্বাধীনতার 5 দশক পেরিয়ে আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি, বরং বিগত 15 বছরে দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদ শাসন কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি, অর্থ পাচারের একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত হয়েছিল। তারপর তিনি আরও বলছেন যে গণতান্ত্রিক, সমাজভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হবে এই যে তাদের যে নতুন আত্মপ্রকাশ ঘটেছে এই দলটি। তারা আরও বলছেন, আমরা মনে করি 2024-এর গণ অভ্যুত্থানে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছি। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদের নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিক জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করতে হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার। এর মধ্য দিয়েই কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবির্ভূত হতে পারব। তিনি আরও বলেন, আমরা এমন একটি সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে, রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার, পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতি কোনো অবস্থান হবে না। তারপরে আরও বলছেন যে কৃষি সেবা উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই, যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্য ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল, ন্যায্যতা ও সমাজভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প পুনর্ব্যক্ত করতে চাই। যাই হোক, তো এই যে ঘোষণাপত্র আরও অনেক বড়, অনেক লেখা আছে, সেই সমস্ত বিষয়গুলোতে আমি আর যেতে চাই না। তো এই যে জাতীয় নাগরিক পার্টির 151 সদস্য কমিটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে প্রাথমিক লক্ষ্য,
এখন তারা নতুন যে সংবিধান প্রণয়ন এটা কতটুকু করতে পারবেন আমি জানি না, তবে তাদের এই যে নতুন সংবিধান প্রণয়ন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই কাটা ছেঁড়া আর যেরকম একটা সংবিধান, এই সংবিধান দিয়ে আসলে বাংলাদেশ রাষ্ট্রটা খুব ভালোভাবে চলবে বলে আমার মনে হয় না। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে গণভবনে যে যাবে ভারত থেকে নির্ধারিত হবে না, মানে কারা গণভবনে যাবে ভবিষ্যতে সেটা ভারত থেকে নির্ধারিত হবে, বাংলাদেশের জনগণই সেটা নির্ধারণ করবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু এইটাই চায়। ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসেনি তাসমিন জারা বলেছেন যে এই যে নতুন রাজনৈতিক দল হলো সেটা তারা ক্ষমতা দখলের জন্য না, বরঞ্চ জনগণকে সামনে নিয়ে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই তারা আসছেন। অন্যদিকে সার্জিস বলেন যে অপরাধীর জন্য সুপারিশ নিয়ে থানায় না যেতে নেতাকর্মীদের সার্জিসের সতর্কবার্তা। এটাও একটু ভালো কথা বলেছেন, কারণ অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে বিভিন্ন পৃষ্ঠপোষকতা করাই যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর একটি নিত্য নৈমিত্তিক কাজ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে তারা এই কথাটা যদি পালন করতে পারেন সেটা খুবই ভালো কথা। তারপর আরেকজন বলছেন যে গত 15 বছরে গণতন্ত্রের কথা বলে গুম খুম করতো আওয়ামী লীগ। যাই হোক, তো আজকের যেই জনসমাবেশটি হলো আমার কাছে বা যেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি চমৎকার একটি অনুষ্ঠান হয়েছে, অত্যন্ত সাজানো গুছানোই আমার মনে হয়েছে। মানে নতুন দল হিসাবে যতটুকু হওয়ার দরকার ছিল তার চেয়ে অনেক বেটার হয়েছে। তো আমার শুভকামনা ভালোবাসা সব কিছু রইল। আজকের এই যে নতুন আত্মপ্রকাশ অনুষ্ঠান সেই জায়গায় একটি তাৎপর্যপূর্ণ একটি ঘটনা আমার চোখে পড়েছে, যেটা আমাদের পিনাকিদা একটা স্লোগান দেন তার প্রত্যেকটা ভিডিওতে, ইনকলাব জিন্দাবাদ লাস্টে। এই বক্তব্যটি কিন্তু আজকে ব্যাপকভাবে এই যে ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক কমিটি তারা কিন্তু এই স্লোগানটি দিয়েছেন। তো এই জায়গায় একটা নতুনত্ব আসছে যে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব করতেই হবে। বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে এই যে ইনকলাব জিন্দাবাদ এটা চালিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু আমরা নতুন ভালো কিছু করতে পারবো না। কিছু গড়তে হলে স্লোগান চাই, সেটা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।